দিল্লি রেল স্টেশনে 800 জন যাত্রী পদপিষ্ট হয়ে মারা গেল। এই দায়টা কেউ নিতে চাইছে না, এই দোষটা কেউ স্বীকার করতে চাইছে না, না সরকার না রেল ডিপার্টমেন্ট। বন্ধুরা ভাবুন তো, কার দোষে, কার গাফিলতির জন্য এই ধরনের একটা ঘটনা ঘটলো? দিল্লি রেল স্টেশনে বলা হচ্ছে বিভিন্ন নিউজ চ্যানেলে যে জেনারেল টিকিট দেওয়া হচ্ছিল, বলা হচ্ছিল জেনারেল টিকিট নিয়ে যান এবং ইচ্ছা মতো যে কোনো কামরায় উঠে যান। সে রিজার্ভেশন কামরা হোক, এসি কামরা হোক, 2 টিয়ার হোক, 3 টিয়ার হোক, 1 টিয়ার হোক, যে কোনো কামরায় আপনি উঠে যান, আপনি সফর করুন। ভাবা যায়? ভাবা যায়? सारी लापरवाही सर प्रशासन की थी। भीड़ को मैनेजमेंट करने के लिए मैनेज करने के लिए कोई भी ना पुलिस था, कोई रेलवे प्रशासन का कोई भी नहीं था वहाँ पे। और बस रेलवे स्टेशन से हम वो प्लेटफॉर्म के लिए नीचे उतर रहे थे जीने से, ये जीने पर ही सारे लोग गिरे और ऊपर से सारे दब गए उसमें से। প্রত্যক্ষদর্শীরা বলছেন রেলওয়ে ডিপার্টমেন্টের গাফিলতি, প্রশাসনের গাফিলতির জন্যই পদপিষ্ট হয়ে 13 জন নারী, 3 জন শিশু সহ 8 জন প্রাণ হারিয়েছে পদপিষ্ট হয়ে। এবং এই 14-15 নম্বর প্ল্যাটফর্মে সেই সময় অপেক্ষা করছিলেন বহু মানুষ যারা প্রয়াগের ট্রেন ধরতে চাইছিলেন এবং তাদের ধারণা ছিল যে এই 14-15 নম্বর প্ল্যাটফর্ম থেকেই মূলত এই প্রয়াগের ট্রেন ছাড়তে পারে। ঠিক এরপরেই হচ্ছে 16 নম্বর প্ল্যাটফর্ম। হঠাৎ করে ঘোষণা হয় যে 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 এই মুহূর্তে দাঁড়িয়ে পরবর্তী ট্রেন আসবে হচ্ছে 16 নম্বর প্ল্যাটফর্মে। এবং হঠাৎ করে অ্যানাউন্সমেন্ট করা হয় ওই ট্রেনটি আসবে 16 নম্বর প্ল্যাটফর্মে। মানুষের মধ্যে ট্রেনে চাপার হুড়োহুড়ি লেগে যায়, মানুষ ছুটতে শুরু করে। আর ঠিক সেই মুহূর্তে বন্ধ করে দেওয়া হয় লিফট, বন্ধ করে দেওয়া হয় এসকেলেটর। তার ফলে সমস্ত চাপ গিয়ে পড়ে, সমস্ত ভিড়ে চাপ গিয়ে পড়ে সেই ওভারব্রিজের উপর। সিঁড়ি দিয়ে মানুষ উঠতে যায় আর পদপিষ্ট হয়ে মানুষ মারা যায়, প্রাণ হারায়। হঠাৎ করে প্ল্যাটফর্ম চেঞ্জ করা হলো, ঘোষণা করা হলো, কিন্তু যখন দেখতে পাওয়া যাচ্ছে যে হাজারো হাজারো মানুষ জমা হয়েছে এই প্ল্যাটফর্মে, এই রেলওয়ে স্টেশনে, তখন কেন রেলওয়ে ডিপার্টমেন্ট প্রিকশন নিল না? অনেক প্রত্যক্ষদর্শীরা বলছেন সেই সময় রেলওয়ে পুলিশও ছিল না, পুলিশেরও সুব্যবস্থা ছিল না সেখানে। এমনকি ঘন্টায় 1500টি করে জেনারেল টিকিট দেওয়া হচ্ছিল এই সমস্ত যাত্রীদেরকে ট্রেনে চাপার জন্য। যবে থেকে এই কুম্ভ মেলা শুরু হয়েছে ঠিক তবে থেকেই রেলওয়ে ডিপার্টমেন্টে চরম অব্যবস্থা দেখতে পাওয়া যাচ্ছে। বহু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, সেখানে দেখতে পাওয়া যাচ্ছে কিভাবে রিজার্ভেশন কামরায় ঢুকে পড়ছে শয়ে শয়ে মানুষ, হাজারো হাজারো মানুষ। যারা রিজার্ভেশন টিকিট কেটে ট্রেনে চেপেছে তারা বসতে পারছে না, এমনকি পেচ্ছাপ পায়খানা করার জন্য বাথরুমে পর্যন্ত যেতে পারছে না। আপনি স্লিপার কোচ ছেড়ে দিন, যে সমস্ত এসি কোচ রয়েছে 1 টিয়ার, 2 টিয়ার, 3 টিয়ার, সে সমস্ত কম্পার্টমেন্টেও মানুষ চেপে পড়ছে জেনারেল টিকিট কেটে। এমনকি ওই সমস্ত এসি কম্পার্টমেন্টে চাপার জন্য জানলাকে ভেঙে ফেলছে, পাথর ছুঁড়ছে, মোটা মোটা বাঁশ দিয়ে জানলাকে মেরে ভেঙে ফেলছে। চরম দুরবস্থা দেখতে পাওয়া যাচ্ছে বিভিন্ন ভিডিওতে, যে সমস্ত ভিডিওগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। আচ্ছা বলুন তো, যে 800 জন যাত্রী পদপিষ্ট হয়ে মারা গেল, এর জন্য দোষটা কার? এর জন্য দোষী হচ্ছে এই 800 জন যাত্রী, এর জন্য দোষী হচ্ছে দিল্লি স্টেশনে উপস্থিত যাত্রীরা। একথাটা আমি বলছি না, এ কথা বলবে কারা? রাজনৈতিক নেতারা। একথা বলবে কারা? গদি মিডিয়াগুলি। তারা প্রমাণ করে দিবে সরকারের কোনো দোষ নেই, তারা প্রমাণ করে দিবে রেলওয়ে ডিপার্টমেন্ট কোনো গাফিলতি করেনি। সমস্ত দোষ, সমস্ত গাফিলতি এই যাত্রীদের, সমস্ত দোষ এই 800 জন যাত্রীর, সমস্ত দোষ রেলওয়ে স্টেশনে উপস্থিত সমস্ত যাত্রীর। নিজেদের দোষেই এরা মরেছে, এটা প্রমাণ করে দিবে এই নিউজ চ্যানেলগুলি আর রাজনৈতিক নেতারা প্রমাণ করে দিবে। দেখবেন আপনারা, আমার কথা মিলিয়ে নেবেন কিভাবে এই ঘটনাটাকে ধামা চাপা দেওয়া যায়, তার চেষ্টা করা হবে, তার চেষ্টা করা হবে। আপনারা দেখবেন এই ঘটনাটাকে একটা দুর্ঘটনা বলে সম্পূর্ণরূপে ধুয়ে মুছে সাফ করে দেওয়া হবে, সম্পূর্ণরূপে ধামা চাপা দিয়ে দেওয়া হবে। আমার কথা মিলিয়ে নেবেন।